কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম फरमाएছেন তোমরা कुरान पढ़ा करो, इसलिए कि कियामत के दिन ये अपनी पढ़ने वाला का सिफात से बयान करेगा। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलिन व नबीना मुहम्मदिन व अला आलिहि व असहाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा व मा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह, सदाकल्लाहुल अलियुल अज़ीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मान, रब्बि ज़िदनी इल्मान, रब्बि यस्सिर लना हाज़ा दर्सा व ला तुअस्सिर व तम्मिम बिल खैर या रब्बल आलमीन, आमीन सुम्मा आमीन। सम्मानित उपस्थिति, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা লেসন 6 এ যাব। লেসন 6 এ মদিনা বুক 1 লেসন 6, সেখানে আমরা মুয়ান্নাস এর সাথে পরিচিত হব। আমরা জানি নাউন লিঙ্গ হিসাবে যেমন বাংলাতে পুরুষবাচক, নারীবাচক, আর আছে উভলিঙ্গ, আর আছে ক্লিবলিঙ্গ। কিন্তু আরবিকে এরকম কিছু নাই। আরবিকে মাত্র লিঙ্গ দুইটা, মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার হলো ম্যাসকিউলিন, মুয়ান্নাস হলো ফেমিনিন। তো আমরা একটা এসএম কে চারটা, একটা এসএম এর চারটা বৈশিষ্ট্য দেখেছি। যেমন এসএম যেখানে আছে, এসএম মানে কোনো কিছু নাম, সেটাই এসএম, নেমস অফ পারসন, প্লেসেস এন্ড থিংস। এটাকে আমরা, এটার বৈশিষ্ট্য আমরা প্রথমে হলো এটা আমরা দেখেছি, হয় সেটা নির্দিষ্ট হবে, নির্দিষ্ট মানে মারিফা, মারিফাতুন, আর তা না হলে নাকেরা। এটা হলো ডেফিনিট, আর এটা হলো ইনডেফিনিট। ডেফিনিট, ইনডেফিনিট অ্যারাবিক টার্মে বলা হয় মারিফা, নাকেরা। তারপরে আমরা পড়েছি জেন্ডার, মুজাক্কারুন, মুয়ান্নাসুন। মুজাক্কার হলো ম্যাসকুলিন, আর মুয়ান্নাস হলো ফেমিনিন। তারপরে আমরা পড়েছি নাম্বার, ওয়াহিদ, ওয়াহিদ হলো একটা, এক বচন। মুসান্না, মুসান্না, আর বহুবচন জমা। আরেকটা এরকম আমরা আরেকটা ছিল, সেটা হলো ইরা। সেটা কি? মারফু,
মানসুব আর একটা হলো মাজরুর। এই তো এখানে একটা এসএম এর 4টা বৈশিষ্ট্য এই গ্রাফের মধ্যে ফুটে উঠেছে। এসএম এর 4টা বৈশিষ্ট্য। এক নম্বর হলো মারিফা নাকেরা, হয় সেটাকে মারিফা হইতে হবে না নাকেরা হইতে হবে, না হয় সেটা মুজাক্কার হইতে হবে না মুয়ান্নাস হইতে হবে। মুজাক্কার মানে ম্যাসকুলিন পুরুষবাচক, মুয়ান্নাস মানে ফেমিনিন স্ত্রীবাচক নারীবাচক। আর নাম্বার হিসাবে সেটাকে হয় 1 বছর হইতে হবে অথবা 2 বছর ডুয়েল অথবা বহু বছর। বেঙ্গলিতে বাংলা ইংলিশে আমরা সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার, এই দুই বচন 2 প্রকার, নাম্বার 2 প্রকার। কিন্তু ইন আরবিক মাঝখানে আবার আরেকটা আছে ডুয়েল, 2 বছর, সেটা হলো মুসান্না, ওয়াহিদুন মুসান্না জমা। আর একটা হলো সবচেয়ে গত ক্লাসে বা আগের ক্লাসে দেখেছি মারফু মানসুব মাজরুর, অর্থাৎ প্রতিটা শব্দের শেষে শেষের অক্ষরটা কি। যেমন এখানে এসমুল লেখছি, এসমুল দম্মা, এটা মারফু, এটা মারফু। মারফু মানে কর্তৃকারক, নমিনেটিভ কেস। আবার যদি এটা কোনো কারণে জবর হয়, কোনো কারণ ছাড়া হবে না, নরমালি একটা এসএন মারফু অবস্থায় থাকে, সব সময় মারফু অবস্থায় থাকে। সেটা মানসুব হবে তো কোনো কারণ থাকবে, সেটা আমি দেখাইছি, আবারও দেখাবো। আর তা না হলে সেটা মাজরুর হবে, অর্থাৎ জেড বিশিষ্ট হবে। এই গ্রাফের মধ্যে আমি 4টা বৈশিষ্ট্য দেখাইলাম। এখন আমরা আজকের পাঠ হলো মুজাক্কার এন্ড মুয়ান্নাস। মুজাক্কার কোনটা, মুয়ান্নাস কোনটা। আরবিকে আমরা মুজাক্কার মুয়ান্নাস কিভাবে চিনবো, সেটাই হলো আজকে প্রতিপাদ্য বিষয়। আমরা এখানে পড়েছি 1 নাম্বার লেসনে পড়েছি হাজা। হাজা মানে দিস, ইহা। দিস মানে ইহা বা এটা। আর এটাকে বলে ডেমনস্ট্রেটিভ নাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্রোনাউন এটা। আর প্রোনাউনটাও আরবিতে নাউনের মধ্যে। এই আরবিকে বলে ইসমুল ইশারা, ইসমুল ইশারাতি। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আরবিকে বলে ইসমুল ইশারা। ইশারা না, ইশারা আমরা যে বাংলা যে ইশারা করি সেই ইশারাই, এটা আরবিক থেকে এসেছে। ইশারা মানে ইশারাবাচক বিশেষ। হাজাটা ইশারা, ইশারা করা হয় যে হাজা কালামুন, এই যে হাজা বলে এটা ইশারা করা হইলো, হাজা এক কালামুন, এটা হলো ইসমুল ইশারা। এটা হলো নাম্বার হিসাবে, এটা নাম্বার হিসাবে এটা 1 বছর। এই হাজাটা একটা জিনিসকে আপনি এটা দেয়া ই করতে পারেন, নির্দেশ করতে পারবেন। যেমন আমি এখানে করলাম হাজা কলাম, আমার হাতে একটা কলমই আছে। তারপরে এটা, এটা মুজাক্কার, মুজাক্কার মানে ম্যাসকুলিন, এটা পুরুষবাচক। এই কলমটা পুরুষবাচক, যে জিনিসটা পুরুষবাচক সেই জিনিসকে দেখানোর জন্য হাজা ব্যবহৃত হবে, এটা মুজাক্কার। তারপরে এটা হলো কাছের নিকটবর্তী জিনিসকে দেখানোর জন্য, তাহলে লি
লি কারিবিন, লি কারিব হলো নিকটবর্তী, লি হলো জন্য, হ্যাঁ নিকটবর্তী জিনিসের জন্য এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা পেলাম হাজা ইসমুল ইশারা, এর মানে দিস, এটা এক বচন, ওয়াহিদুন এটা মুজাক্কার ম্যাসকুলিন জেন্ডার, এবং এটা কাছের জিনিস নিকটবর্তী জিনিসকে নির্দেশ করার জন্য লি কারিবে। এখন আজকে নতুন একটা পড়ব, সেটা হলো হাজিহি। হাজিহি হলো এটার অর্থ দিস, এটার অর্থ দিস, এটাও ইসমুল ইশারা। আমি লিখলাম না, আমি কমাতে দিলাম, এটাও ইসমুল ইশারা। এটা এক বছর, এক বছর ওয়াহিদাতুন, যেহেতু মুআন্নাস সেজন্য মুজাক্কার হইলো ওয়াহিদুন, এক বছর একটা, আর মুআন্নাস হইলো ওয়াহিদাতুন, এজন্য ওয়াহিদাতুন রাখলাম। আর এটা মুআন্নাস, এটা মুজাক্কার, হাজা ছিল মুজাক্কার, আর হাজি হইলো মুআন্নাস। মুআন্নাস মানে এটা নারীবাচক, এই হাজি এটা নারীবাচক। এটাও কারিগর, এই নিকটবর্তী জিনিসকে ইশারা করার জন্য, সেটা যদি মুআন্নাস হয় তাইলে হাজি। আর আমরা আরেকটা শিখেছি 2 নাম্বার লেসনে, জালিকা। জালিকা মানে দেখ, দেখ, এটাও ইসমুল ইশারা, অন্যকে এটার নামও ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাও ওয়াহিদুন, এটা মুজাক্কার ওয়াহিদুন, মুজাক্কার। আর এটা হলো, এটা এই উপরের দুইটা ছিল কাছের জিনিসকে দেখানোর জন্য, লি কারিবিন, আর এটা হলো দূরবর্তী বাইদিন, লি লি বাই, বাইদুন হলো বাইদুন, বাইদুন হলো দূরবর্তী, লি বাইদিন, লি হরফে জার, এই জন্য এটা মাজরুর হয়ে গেছে, লি বাইদিন, এটা লি হরফে জার, কারিবুন ছিল হয়ে গেছে কারিবিন হরফে জারের কারণে। তাহলে লি বাইদিন মানে দূরবর্তী জিনিসকে দেখানোর জন্য জালিকা ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি জালিকা বাবু, ওইটা একটা দরজা, জালিকা বাবু। আর একটা আছে তিলকা, তিলকাও এটার অর্থ দ্যাট। তিলকা হলো এটা, এটা ইসমুল ইশারা, এটাও ইসমুল ইশারা, এটা হলো মুআন্নাস ওয়াহিদাতুন, মুআন্নাস। এটা লি বাইদিন, কমা দিয়ে গেলাম দূরবর্তী জিনিসকে দেখানোর জন্য। তিলকা হলো তিলকা আস-সাইয়ারাতু, ওই একটা গাড়ি। এরকম আমরা তাইলে ইসমুল ইশারা যারা পরে আসছেন, কয়জন কতজন প্রেজেন্ট হয়েছেন? আজকে তো অনেকেই অ্যাবসেন্ট দেখা যায়। 19টা স্যার। হ্যাঁ 19 জন, মেজর ইলিশ খান, ওবায়দুল হক, আব্দুল বান্নান, আনোয়ারুল ইসলাম, দিলরুবা কবির, ডক্টর হানুর রশিদ, হুজুর
আমি তো আব্দুল মান্নান আছি। মুশিউল আজম রহমান, মোশাররফ হোসেন, ফারুক, হ্যাঁ আছেন। নওশিন লায়লা, নাজমুল ইসলাম, হক তো বলেছি, সাইফুদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন, শেখ আব্দুর রাজ্জাক, সিরাজুম মুনিরা, শিরিন হালিমা আফরোজ, সুলতানা পারভিন, 19 জন আছেন। আচ্ছা যাই হোক, আরো আসতে পারে। অনেকে আছেন যে কর্মব্যস্ততার কারণে তারা ক্লাসে উপস্থিত হতে না পারলেও পরে ভিডিও দেখে নেয়। এখন এই যে আমরা এখানে যে স্মল ইশারা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দিস দোজ বহু বচনটা আজকে পড়বো না, এটা আগামী লেসনে, পরবর্তী লেসনে। তাহলে হাজা হাজিহি, জালিকা তিলকা, হাজা হাজিহি, হাজা হলো কাছের জিনিসকে দেখানোর জন্য, হাজিহি হলো এটা কাছের জিনিস কিন্তু এটা মুয়ান্নাস, হাজা মুযাক্কার, জালিকা এটাও দূরবর্তী, তিলকাও দূরবর্তী, জালিকাটা মুযাক্কার আর তিলকাটা মুয়ান্নাস। এই হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরিচয়, যেগুলা এখন আমাদের লাগবে। সব দেওয়ার দরকার নাই, আমি তো গ্রামার পড়াইতেছি না যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটি আছে সব মিলে আমি ব্ল্যাকবোর্ড ভর্তি করে ফেলবো, এটা আমার উদ্দেশ্য না। মদিনা আরাবিক ইজ নট গ্রামার বুক, এটা একটা টেক্সট বুক। তবে গ্রামারের সাহায্য ছাড়া তো আপনি পারবেন না, যেখানে যে গ্রামারটা আছে সেই গ্রামারটা আমরা আলোচনা করব। পুরা গ্রামার নিয়ে আমরা একসঙ্গে সব, ডক্টর ভি আব্দুর রহিম উনি এমন ভাবে, ওনার যে ফার্স্ট সাইটেড, উনি এমন ভাবে চিন্তা করছেন যে অনারবেদের সেই আরবি শেখানোর জন্য একবারে সব গ্রামার আইনে ছাপিয়ে দিলে চলবে না, স্টেপ বাই স্টেপ যখন যেটা প্রয়োজন সেটা উনি অবতারণা করেছেন। তো এইগুলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের খেয়াল রাখেন সবাই, যে হাজা হাজিহি, যেমন হাজা কালামুন, আবার হাজিহি যেটা বলবো সেটা যেমন সাইয়ারাতু, হাকিবাতু, যে মুয়ান্নাস হবে। আর জালিকা জালিকাল মসজিদু, ওইটা একটা মসজিদ। তিলকা সাইয়ারাতু, ওই একটা গাড়ি। এইটা এই তো এখানে আছে, সবগুলাই আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন। এখন মুযাক্কার মুয়ান্নাস আমরা যে ধারণাটা পাইলাম সেটা আলোকে কিছুটা আলোচনা করি। শতকরা 90% শব্দ থেকে মুয়ান্নাস, সেটা শেষে গোলতা আছে। যেমন হাকিবাতুন, শেষে দেখেন গোলতা আছে। সাইয়ারাতুন, শেষে সাইয়ারাতুন মানে এটা হলো ব্যাগ, হাকিবাতু ব্যাগ, সাইয়ারাতু হলো গাড়ি। গাড়িটা সাইয়ারাতু এটা মুয়ান্নাস। আমি ক্লাস করতেছি, আমার বিশাল, তোমরা ওই রকম যাও। তাহলে 90%
যেটা মুয়ান্নাস তার শেষে গোলতা আছে, আবার কিছু মুজাক্কার আছে শেষে গোলতা লাগাইলে গোলতা কে বলে? এর নাম হলো আতাউ মারবুতা। আতাউল মারবুতাতু, এই যে গোলতার এর নাম হলো আতাউল মারবুতা, সঙ্গে বলি আমরা গোলতা বা তা মারবুতা। এখন একটা আছে নাউন আছে মুজাক্কার, যেমন মুদারিসুন, মুদারিসুন একজন শিক্ষক সাহেব, এটা দেখা যায় মুজাক্কার। তো এটাকে মুয়ান্নাস বানাইতে পারি আমরা কিভাবে? তা মারবুতা যোগ করে। মুদারিসাতুন, মুদারিসুন টিচার, মুদারিসাতুন লেডি টিচার। ধরেন আরেকটা লেখে তবিবুন, ডাক্তার সাহেব, একজন যে কোনো ডাক্তার। তবিবাতুন, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, মুহান্দিসাতুন লেডি ইঞ্জিনিয়ার। তাহলে এটা করার নিয়ম কি? না, যেগুলা অরিজিনালি বাই বর্ন গোলতা, যেমন দেখাইলাম হাকিবাতুন, সায়ারাতুন, ওগুলা তো গোলতা আছেই, ওগুলার মধ্যে আর ওগুলো জন্মগত ভাবেই ওটা মুয়ান্নাস। কিন্তু যেগুলা জন্মগত ভাবে মুজাক্কার, সেগুলাকেও মুয়ান্নাসে পরিবর্তন করা যায়। মুদারিসুন শিক্ষক, মুদারিসাতুন মহিলা শিক্ষক। তাইলে এটা করার নিয়ম কি? মুদারিসুন লাস্ট অক্ষরের শেষে এক গোলতা বসেছে, আর লাস্ট অক্ষরের ছিল দম্মা, শেষ ছিল সেখানে ফাতা দেওয়া হয়েছে। সবটা দেখেন ফাতা ফাতা ফাতা। আগে ওই সাইন ভয়েল সাইন পরিবর্তন হয়ে যাবে, গোলতা বসালেই হয়ে যাবে লাস্ট লেটার যেটা ছিল ওইটা হয়ে যাবে ফাতা বিশিষ্ট। যেমন মুদারিসা ছিল মুদারিসুন, হয়ে গেল মুদারিসা। আর তুন গোলতা বসছে, ইটা দম্মাটা এখানে বসবে, শেষে এসে বসবে। সবগুলাই তবিবুন তবিবাতুন মুহান্দিসুন মুহান্দিসাতুন, এরকম আমরা পাবো আর কি, একটা ধারণা দিচ্ছি আমি। আর মুয়ান্নাসের আরেকটা ধারণা দেই, সেটা হলো অর্থগত কারণে, অর্থগত কারণে সেটা মুয়ান্নাস। অর্থগত কারণে মুয়ান্নাস, যেমন উম্মুন
উমুন মানে মা, মুয়ান্নাস। উক্তুন উক্তুন মানে বোন। বেন্তুন বেন্তুন মানে মেয়ে। মারিয়ামু, মারিয়াম একজন মহিলার নাম। এটা নাম শুনলেই বোঝা যায় মরিয়াম। এই অর্থগত কারণে এটা বলতে লাগে না, এটা অর্থগত কারণেই। হ্যাঁ, তারপরে আসেন এটা হলো এই সাইডটা গুলো গোলতা লাগাইয়া, মুজাক্কার থেকে মুয়ান্নাস গোলতা লাগাইয়া। আর এটা হলো গোলতা এমনিতেই আছে, গোলতা লাগাইতে হবে না। এখানে গোলতা মুজাক্কার থেকে গোলতা লাগাইলেই এরা মুয়ান্নাস হবে। আর এটা হলো অর্থগত কারণে মুয়ান্নাস। আরেকটা আছে সামাই মুয়ান্নাস। সামাই, সামা, সামুন মানে সামিয়া। আমরা বাদটা পড়েছি, এই যে সামিয়া নাম শুনছি। সামিয়া হলো সামিয়া মানে টু হিয়া, শোনা, শোনা। সামা, সামিয়া থেকে সামাই মানে শুনে শুনে। আরবদের মধ্যে শত বছর, হাজার বছর শুনতে শুনতে, বলতে বলতে একটা জিনিসকে তারা মুয়ান্নাস, এটার কোনো চিহ্ন নাই, গোলতা নাই, কিন্তু তারা সেটাকে মুয়ান্নাস হিসাবে ট্রিট করে। যেমন হিজরুন, রান্নার হাড়ি, বা ডেক্সি, ডেক্সি, ডেক, ডেক, ডেক কই না আমরা, কেটলি, এইটাকে হইলো কিদ্রুন বলে। এই কিদ্রুনটা মুয়ান্নাস, সামাই মুয়ান্নাস। যদি বলি এটা একটা এটা একটা রান্নার হাড়ি, তাই বলতে হবে হাজিহি কিদ্রুন। হাজা বলা যাবে না, যেহেতু এটা মুয়ান্নাস। হাজিহি কিদ্রুন। আর সামাউ আর শামসুন। আর শামস হলো সূর্য, সূর্য, সান। এটা এটা মুয়ান্নাস, এটা কোনো গোলতা নাই, কোনো কিছু নাই। এমনিতে এটা অনেকদিন যাবত তারা মুয়ান্নাস হিসেবে ধরতে ধরতে এখন এটা মুয়ান্নাস। তারপরে আর সামাউ, সামাউ হলো আকাশ, স্কাই, স্কাই, এটা মুয়ান্নাস। তারপরে হলো বডি পার্টস, আমাদের যে বডি পার্টস, বডি পার্টস যেগুলা মুয়ান্নাস, আমি আর লিখতেছি এখানে, এগুলা মুসলাম মুছতে হইলো। বডি পার্টস,
বডি পার্টস যেটা জোড়ায় আছে যেমন ইয়াদুন দুই হাত দুইটা হাতে জোড়ায় জোড়ায় থাকলে সেটা মুয়ান্নাস ইয়াদুন আইনুন চোখ তো দুইটা আছে আইনুন হইলো চোখ এটা মুয়ান্নাস হাজিহি আইনুন এটা একটা হাজিহি আইনুন একটা চোখ রিজলুন রিজলুন হলো দুই পা 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 হলো রিজলুন উজুনুন উজুনুন হলো কান হ্যাঁ এটা হলো হাত আইনুন হলো চোখ রিজলুন হলো পা উজুনুন হলো কান এই জোড়ায় জোড়ায় যেগুলো আছে কিন্তু যদি বলি আনফুন মানে নাক এটা মুজাক্কার রসুন মাথা এটা মুজাক্কার এই মোটামুটি আরো আছে সেটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে চাই আমি তো প্রথমে বললাম এটা গ্রামারের বই না যে আমি গ্রামার পড়াইতেছি আমি টেক্সট পড়ানোর জন্য যা দরকার আমি সেই আলোচনা করলাম চন্দ্র নক্ষত্র এগুলো কি সব মুয়ান্নাস আকাশে যা আছে নক্ষত্র তাহলে মুয়ান্নাস চন্দ্র মুয়ান্নাস না না চন্দ্র মুজাক্কার মুজাক্কার সূর্য হলো মুয়ান্নাস আকাশ হলো মুয়ান্নাস উল্টা হয়ে গেল স্যার সূর্য তো বড় চন্দ্র তো ছোট না ওটা যে আরবরা এইভাবে হ্যাঁ স্যার বুঝতে পারছি ঠিক আছে ছোট বড়তে মুয়ান্নাস হয় না না বুঝতে পারছি মুয়ান্নাস হয় না ঠিক বলছেন আরেকটা স্যার চাঁদ কিন্তু পৃথিবীর কাছে চাঁদের প্রভাবে অনেক কিছু হয় জোয়ার ভাটা এই জোয়ার ভাটা না হলে জাহাজ শিল্প 1000 বছর আগে গড়েই উঠতো না হ্যাঁ যেখানে স্যার ওই যে জোয়ারের পানি আসে ওই জায়গায় স্যার দিয়ে অ্যাঙ্কর দিয়ে জাহাজ বানায় তারপরে বানানো শেষ হইলে যখন পানি জোয়ার হয় তখন অ্যাঙ্কর তুলে জাহাজটাকে সাগরে নিয়ে যায় তাইলে বিশ্ব সভ্যতা এই এতটুকু আসতো না স্যার চাঁদের প্রভাবে জোয়ার ভাটা না হইলে ধন্যবাদ স্যার খবর আমরা জানি জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স দুইটা অংশে বিভক্ত দুইটা অংশ একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট যেমন হাজা কালামুন এখানে হাজাটা হলো সাবজেক্ট কালামুনটা হলো খবর এনে সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্টকে বলে মুবতাদা আর প্রেডিকেটকে বলে খবর খবর will follow মুবতাদা with respect to number 1 gender and number 2 number অর্থাৎ মুবতাদা যদি মুজাক্কার হয় তাহলে খবর মুজাক্কার হবে মুবতাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবর মুয়ান্নাস হবে মুবতাদা যদি সিঙ্গুলার নাম্বার হয় খবরও সিঙ্গুলার নাম্বার হবে মুবতাদা যদি প্লুরাল নাম্বার হয় জমা তাইলে খবরও জমা হবে জিনিসটা লিখলে এইভাবে লেখা যায় ইফ
if mubtada is muzakkar, then khabar will also be muzakkar. মুবতাদা যদি মুজাক্কার হয়ে থাকে তাহলে খবরও মুজাক্কার হবে। বিপরীত ক্রমে লাইকওয়াইজ মুবতাদা যদি ইফ মুবতাদা is muannas, then khabar also be muannas. এর নাম্বার জেন্ডারের দিকে, আর নাম্বারের বিষয় এইদিকে রেখে আমি ইফ মুবতাদা মুবতাদা become ওয়াহিদ বা সিঙ্গুলার নাম্বার, তাহলে খবরুন also be ওয়াহিদ। আর যদি if it is আপনারা কষ্ট করে লিখেন না স্যার, এটা আমরা সব ধরতে পারছি স্যার। আপনি কষ্ট করছেন, আপনার কষ্ট হচ্ছে অনেক। প্লুরাল নাম্বার জমা, জমা, তাইলে এটাও জমা, খবরও জমা জমা হবে। এই তো এইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম, বুঝে থাকলে তো ভালো। এখন আমি এর ভিত্তিতে কতগুলা বাক্য লিখব। এই নীতিমালার উপর ভিত্তি করে আমি কতগুলা জুমলা লিখব। আল মুতাররিসু ওয়াকিফুন, শিক্ষক সাহেব দাঁড়ানো। যদি এই বাক্যটা একজন লেডি টিচারের ক্ষেত্রে হইতো তাইলে কি হয় দেখেন, আল মুদারি সা তুল, আল মুদারি সা আলিফ লাম আছে, তাহলে পেশ একটা হবে আল মুদারি সাতু ওয়াকিফাতুন, মুদারিসুন আল মুদারিসু ওয়াকিফুন, আল মুদারিসাতু ওয়াকিফাতুন। এই ওয়াকিফুনকে গোলতা দিয়া এই মুয়ান্নাস বানানো হয়েছে,
তার কারণে আমাদের নিয়ম হলো মুবতাদা যদি মুযাক্কার হয় তাহলে খবরও মুয়ান্নাস হবে। আল মুদারিসু মুবতাদা আও ওয়াকিফুল খবর, আল মুদারিসাতু মুবতাদা ওয়াকিফাতুল খবর। মুদারিসাতু মুয়ান্নাস, কাজেই খবরও মুয়ান্নাস। তারপরে আসেন আল বাইতু জামিল, এখানে লিখি বাড়িটি সুন্দর, বাড়িটা এটা মুযাক্কার, কিন্তু যদি গাড়িটির কথা বলি আস-সাইয়ারাতু, তখন এটা কি হবে বলেন এখন? জামিলাতুন। হ্যাঁ, জামিলাতুন। জামিলাতুন, এই তো বুঝে গেছে। মুয়ান্নাস। হ্যাঁ, মুয়ান্নাস। তারপরে আসেন হাজা কিতাবুন, একটা বই দিয়ে বললাম যে হাজা কিতাবুন, আবার যদি এটা দেখে হাজিহি আইনুন, এটা একটা চোখ, হাজিহি আইনুন। হামিদুন হামিদুন তলিবুন, হামিদ একজন ছাত্র। আমিনাতু কি হবে বলেন? তলিবাতুন। হ্যাঁ, তলিবাতুন, এইটা বুঝা গেছে। এখন কতগুলো বাক্য লিখুন। কিতাবু হামিদিন জাদিদুন, হামিদের বইটি নতুন, হামিদের বইটি নতুন। কিতাবু হামিদিন, কিতাবু হামিদিন হামিদের বই বলেন। হামিদের বইটি নতুন, হামিদের বইটি নতুন। হ্যাঁ, হামিদের বইটি নতুন। এখন এটা কিতাবু হামিদিনের সম্পর্কে কি? মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি। হ্যাঁ, মুদাফ কোনটা? মুদাফ যেটা বই, কিতাবু। হামিদুন হচ্ছে মুদাফ ইলাহি আর কিতাবু হচ্ছে মুদাফ। হ্যাঁ, কিতাবু হলো মুদাফ, হামিদিন মুদাফ ইলাহি। হ্যাঁ, ঠিক আছে না স্যার? হ্যাঁ, ঠিক আছে। এখন সাবজেক্ট কোনটা? খবর হচ্ছে স্যার এখানে স্যার আমি একটু ট্রাই করি স্যার। হামিদুন হচ্ছে স্যার মুক্তাদা, আর খবর হচ্ছে কিতাবুন, আর মুদাফ আর জাদিদুন হচ্ছে এখানে তিনটা পার্ট আছে স্যার, এখানে তিনটা অঙ্ক আছে স্যার। জাদিদুন হচ্ছে খবর, আর কিতাবু হচ্ছে মুদাফ, হামিদিন হচ্ছে মুদাফ ইলাহি, আর মুক্তাদা হচ্ছে স্যার
মুক্তাদা হচ্ছে হামিদ। না না কিতাব হচ্ছে মুক্তাদা। হ্যাঁ কিতাব কিতাব হচ্ছে মুক্তাদা মুদাফ, আর হামিদুন হচ্ছে মুদাফ ইলাইহি, আর খবর হচ্ছে খবর। জাদিদুন নতুন। নতুন কি হামিদ না হামিদের বই? কোনটা নতুন? বই। বই মুক্তাদা, বই হলো সাবজেক্ট। কিতাব মুক্তাদা ওয়া হুয়া মুদাফ, হামিদুন মুদাফ ইলাইহি, জাদিদুন খবর। খবর, রাইট, ঠিক আছে। হ্যাঁ কিতাবু এটা প্রথমে আসবে মূল মুক্তাদা মুদাফ প্লাস মুদাফ। মুদাফুন হামিদিন হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। জাদিদুনটা হলো খবর। আরেকটা বাক্য লিখতেছি আমি, সাআতুল ওয়ালাদি সাআতু ওয়ালাদিন ওয়ালাদি জামিলাতুন, অর্থ হইল বালকটির ঘড়ি সুন্দর। সুন্দর, হ্যাঁ এটা আরেকজন, আপনি না আরেকজনে বলেন, ট্রাই করেন, বিশ্লেষণ করেন। সাআতু ওয়ালাদিন সম্পর্ক কি? সাইফুদ্দিন সাহেব, সাআতু ওয়ালাদি সম্পর্ক কি? চেষ্টা করেন না। আব্দুল মান্নান সাহেব চেষ্টা করেন। হ্যাঁ সাআতু হলো ঘড়ি, ওয়ালাদি হলো বালক। বালকের ঘড়ি, বালকের ঘড়ি, বালকটির ঘড়ি, এটা কোনটা কি সম্পর্ক? এটা হলো বালকের ঘড়ি, বালকের বালকটির ঘড়ি, বালকটির ঘড়ি সম্পর্ক কি? ওয়ালাদিন হলো মুদাফ। মুদাফ কোনটা? ওয়ালাদিন আর মুদাফ ইলাইহি সামিয়াতুন। সাআতু, সাআতু মুদাফ ইলাইহি না তো। হ্যাঁ ঘড়ি জামিলাতুন সুন্দর। হ্যাঁ সুন্দর। বালকটির ঘড়ি সুন্দর। সুন্দর কি বালকটি না ঘড়িটি? ঘড়ি সুন্দর। ঘড়িটি মুক্তাদা তো, ঘড়ি তো মুক্তাদা, ঘড়ি হলো সাবজেক্ট। সাবজেক্ট জি। হ্যাঁ এটা হলো মুক্তাদা সাবজেক্ট। হ্যাঁ মুক্তাদা মুদাফ, আর মুদাফ আর হলো মুদাফ। মুক্তাদা মুদাফ প্লাস মুদাফ। আর ওয়ালাদি এটা ছিল ওয়ালাদু, ছিল ওয়ালাদু, এটা মুদাফ ইলাইহি হতে এটা ওয়ালাদি মাজরুর হইছে। মুদাফ ইলাইহি। শেখ আব্দুল্লাহ দেখেন দেখো কি আইছে, টুইট আছে, টুইট কথা বলছে। আর জামিলাতুন হলো খবর। খবর। তাহলে মুক্তাদা হলো সাআতুন, খবর হলো জামিলাতুন। ইয়েস, খবর, জামিলাতুন খবর। আরেকটা বাক্য লিখি আমি,
কালামু আহ, আহ, ও তলিবি মাকসুরুন ছাত্রটি কলম ভাঙা এটা বিশ্লেষণ করেন সাইফুদ্দিন সাহেব হ্যাঁ কে করেন এনিওয়ান স্যার আমি করবো স্যার হ্যাঁ কালামু তো হ্যাঁ বলেন স্যারের স্ক্রিন চলে যায়, স্যারের স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন কি স্ক্রিন লক আছে সবাই দেখতে পায় আপনি পান না কেন না এখন আবার পাচ্ছি, মাঝে মাঝে অন্য স্ক্রিন চলে আসে। হ্যাঁ এটা আপনি এটা বলেন যে কালামু তলিবি কালামু তলিবি মাকসুরুন এটা মুবতাদা ছাত্রটির কলম ভাঙা। হ্যাঁ মুবতাদা কোনটা কালামু কালামু মুবতাদা। মুবতাদা হ্যাঁ তারপর তলিবির সাথে কালামুর সম্পর্ক কি ছাত্রটির কলম মুদাফ এলাহি, ছাত্রটির কলম। আচ্ছা আপনি আনমিউট করেন হ্যাঁ ছাত্রটির কলম ভাঙ্গা তাহলে ছাত্রটি কলম 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 ভাঙ্গা তাহলে কলমটা সাবজেক্ট ভাঙ্গাটা হইলো খবর মুক্তাদা ওয়াহ মুদাফ আর তলিবি মুদাফ ইলাইহি মাকসুরুন খবর ওকে ধন্যবাদ স্যার। আচ্ছা তারপরে সাইরাতুল মুদি মাফতুহুন দেওয়ান সাইরাতু মানে গাড়ি সাইরাতুল মুদি মনে হয় অনেকের ভিডিও অন আছে, দয়া করে ভিডিও অডিও অফ করে রাখেন। অনেকের অডিও অন করা আছে, যে বাচ্চা কান্নাকাটি করছে, কথাবার্তা বলছে, পানি ফেলছে। হ্যাঁ এই যে কতবার তো বলি আমি তো এখান থেকে ইয়েও করতেছি মিউট করে দেই তো আবার খুলে ফেলে হ্যাঁ এই যে দেখেন আনমিউট করেন যারা কথা বলবেন আনমিউট করেন এই যে ইয়ে বলেন ওবায়দুল হক সাহেব বলেন কালামুত তলিবি মাকসুরুন এখানে মুবতাদা খবর কোনটা ওবায়দুল হক সাহেব জি স্যার, এত তো ভালো বুঝে। কালামুত তলিবি মাকসুরুন তলিব ভাঙা এখানে মুবতাদা খবর কোনটা তলিবিটা হচ্ছে মুক্তাদা না ভাঙ্গা কি ছাত্রটি ভাঙ্গা না ছাত্রের কলমটি ভাঙ্গা কোনটা ভাঙ্গা কলম ভাঙা, তাই তো কলমটাই হবে সাবজেক্ট হ্যাঁ কলমটা হবে মুক্তাদা। ঠিক কালামু মুবতাদা ওয়া হুয়া মুদাফ আর তলিবি মুদাফ ইলাইহি আর মাকসুরুন হলো খবর এই যে হ্যাঁ মুবতাদা জি এখানে কলমের খবর দেওয়া হচ্ছে ভাঙা। হ্যাঁ কলমের খবরটা আছে যে কলমটা ভাঙ্গা প্লাস এটা মুদাফ আর তলিবি হলো মুদাফ ইলাইহি হ্যাঁ, আর ভাঙাটা হচ্ছে খবর। মাকসুরুনটা হলো ভাঙ্গা এটা হলো খবর খবর হ্যাঁ এক্স্যাক্টলি। সর্বশেষ আরেকটা লেখি হাজা কিতাবু আলিয়িন
ওয়াইদুল হক সাহেব হাজা কিতাবু করেন। যে হাজা কিতাবু আলিয়িন, এটা আলীর বই। এখানে মুক্তাদা খবর কোনটা? আলী বসে হচ্ছে আছে। আলী হচ্ছে মুক্তাদা। আলী মুক্তাদা না 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 কি? হাজা কিতাবু অর্থ হইলো this is কিতাবু স্যার This is- মুক্তাদা। this is the book of Ali. এটার অর্থ হইলো this is the book of Ali. বুকটা হচ্ছে যে মুক্তাদা। মুক্তাদা কিতাবু। না, বুকটা বুক তো হবে কেন? দিস স্যার হাজা কিতাবু, হাজা হাজা। কিতাবু, হাজাটা মুক্তাদা, হাজাটা মুক্তাদা, কিতাবুটা খবর, ওয়া হুয়া মুদা, আলীর মুদাফেরি, আলীর বই, আলীর বই। আলী হলো মালিক বইয়ের, আর বইটা হলো আলী মালিকেরা দিন, মুদাফ আর মুদাফেরি। হ্যাঁ, হাজাটা মুক্তাদা। ওয়া হুয়া মুদাফ, না এটা মুদাফ না, এটা মুক্তাদা। আর খবর হইলো কিতাবু। খবরুন প্লাস মুদাফ। আলী হইলো মুদাফ ইলাইহি। বুঝতে হবে জিনিসটা। সাবজেক্ট প্রেডিকেট যদি বুঝা থাকেন তাহলে এটাতে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন লেসনে চলে যাই। হ্যাঁ, সময় লেসনে যাওয়া হচ্ছে না। আর দাসু সাদিসু লেসন 6, আর দাসু সাদিসু লেসন 6 হাজিহি। এটা আমাদের হেডিং হচ্ছে হাজিহি। হাজিহি আমি প্রথমেই পড়াইছি। হাজি হলো ইসমুল ইশারা, এটা মানে হলো দিস, এটা কাছের জিনিসকে নির্দেশ করে। এদিকে বলে ইসমুল ইশারা লি ওয়াহিদ মুয়ান্নাস লি কারিবিন, কাছের নিকটবর্তী জিনিসকে নির্দেশ করার জন্য মুয়ান্নাস, যেটা নারীবাচক সেটাকে নির্দেশ করার জন্য হাজিহি ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা ব্যবহৃত হয়। হাজা ইবনু হামিদিন ওয়া হাজা হাজিহি বিনতু ইয়াসির। এই যে এতক্ষণ যে পড়তেছিলাম এইরকম সেন্টেন্সই, আমি প্রথমটা একটু করে দেখাই। স্যার যেহেতু স্যার একটা কথা বলবো স্যার, যদি হ্যাঁ বলেন। স্যার যেহেতু স্যার এখন তো স্যার আপনার বইতে যেহেতু আছে স্যার, তো যেহেতু হ্যাঁ। আপনি পড়লে স্যার আমরা তো বই থেকে পড়তে পারছি, আপনারা লিখলে আপনার অনেক কষ্ট হবে, টাইমও চলে যাবে। হ্যাঁ তো যেহেতু আচ্ছা, বই- পারেন তো ভালো কথা, সবাই তো পারে না। পারলে তো তাইলে আমি আজকে 21টা ক্লাস গেছে গা, এখন পর্যন্ত সাবজেক্ট প্রেডিকেট বুঝতেছেন না, মুক্তাদা কোনটা কোনটা খবর বলতে পারতেছেন না, কাজে রিপিট করা প্রয়োজন আছে। হাজা ইবনু হামিদিন, এটা হাজা মানে দিস ইজ দি থান অফ হামিদ। এটা ইনি হামিদের ছেলে। ওয়া হাজিহি বিনতু ইয়াসির, ইয়াসিন হলো একজন মানুষের নাম। ইয়াসিরিন
ওয়া হরফে আতফিন ওয়া মানে এবং হাজিহি বেন্তু ইয়াসিরিন ইনি ইয়াসিরের মেয়ে। হ্যাঁ, তাহলে এখানে এলো হাজা আবনু, হাজা হলো মুবতাদা। হ্যাঁ, হাজা এই যে মুবতাদা চিহ্ন আর মুবতাদার পাশে খারাপ ডাক দিলাম, তারপরে ডান পাশে হাজাটা মুবতাদা। হ্যাঁ, খবর এমনু হলো খবর, হাজা ইবনু খবর প্লাস মুদা। হামিদিন মুদাফ ইলাইহি, হাজাটা মুবতাদা। স্যার ওটা তো লাল দাগ দিয়েছেন। হাজাটা মুবতাদা সাবজেক্ট, হাজাটা সাবজেক্ট, ইবনু হইলো খবর পেটিকে, ওয়া হুয়া মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, ওয়া হরফে আতফিন, ওয়াটা হরফে আতফিন। হরফে আতফিন মানে কনজাংশন। ও হচ্ছে এবং এর মানে হচ্ছে যে এটা হচ্ছে যে সংযোগ করে। হরফে আতফিন দুটো আলাদা সেন্টেন্সে এটা হচ্ছে হর। এটা হরফ অর্থ মানে অক্ষর আর কি, না, হরফ মানে এখানে অর্থ এক অক্ষর না, অক্ষরের। ওই হরফ না। হরফ মানে এখানে পার্টিকেল, অব্যয়। ও ও বাংলায় ও এবং এগুলা এগুলাকে বোঝায়। অব্যয়। ইংলিশে এন্ড। হাজি যে হাজি আবার এখানে মুবতাদা। স্যার স্যার আফিন, স্যার আফিন শব্দটার অর্থ কি? হ্যাঁ, আতফিন, আতাফ। আফিন, আতফিন হইছে আতাফ। হরফু, সংযুক্ত। হরফু আতফিন। হরফু আছে মুদাফ, আতফিন হলো মুদাফ ইলাইহি। ওই ফর্মে লেখা হয়েছে। হ্যাঁ, এটা অন্য ফর্মেও লেখা যাইতো। এটা লেখা যাইতো আল আল হরফু, আল আতফু, আল্লাহ হরফু, আল্লাহ আল হরফুল আতফু এভাবে লেখা যেত। কিন্তু আমি এটা এটা একটা নিয়ম, এটা একটা এটার নিয়মটা আপনারা এখনো শিখেন নাই, এই জন্য আমি এটা লিখে নাই। এটা পোদা পেলে শিখতেন। এই জন্য এই যে হরফুটা মুদাফ, আতফিন হলো মুদাফ ইলাইহি। এটা মারফু, এটা মাজরুর। মুদাফ ইলাইহি অলওয়েজ বি মাজরুর। আমি ওই ফর্মে লিখেছি হরফু আতফিন। এটা ইংলিশে হলো এই আতফিন মানে কনজাংশন। কনজাংশন পড়ছেন না ইংলিশে? কনজাংশন, কনজাংশন সংযুক্ত। হ্যাঁ, সংযোগ করে। এই ওয়াটা দুইটা বাক্যকে সংযোগ স্থাপন করতেছে। প্রথম বাক্য হলো হাজাবনু হামিদিন, ইনি হামিদের ছেলে। আর দ্বিতীয় বাক্য হলো হাজিহি বেনতু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের মেয়ে। এই দুইটা বাক্য জোড়া লাগাইছে ওয়া দিয়া। মেয়ে, হ্যাঁ, হাজহি নির্দেশ করছে মেয়ে, নির্দেশ করতেছে না তো। মেয়ে মেয়ে নির্দেশ করছে। হ্যাঁ, হাজিহি মুবতাদা সাবজেক্ট, বেনতু খবর, খবর। বেনতু খবর, ওয়া হুয়া প্লাস এটা মুদাফ। ইয়াসির মুদাফ ইলাইহি। হ্যাঁ, 2 নাম্বার ইবনে হামিদিন জালিসুন, হামিদের ছেলে বসা। হামিদের ছেলে বসা, জালিসুন হলো বসা। ওয়া বেনতু ইয়াসির কিফাতুন, এবং ইয়াসিরের মেয়ে দাঁড়ানো।
তাহলে ইবনু হামিদিন জালিসুন এখানে প্রথম বাক্য, আর দ্বিতীয় বাক্য হইলো বেন্তু ইয়াসিন ওয়াকিফাতুন। দুইটা বাক্য কনজাংক্ট করছে, জোড়া লাগাইছে ওয়া দেয়া, ওয়াকে হরফে আতফিন বলে। এখন বিশ্লেষণ, ইবনু হামিদিন জালিসুন অর্থ হলো হামিদের ছেলে বসা। ইবনু মুবতাদা ওয়া হুয়া মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, জালিসুন খবর, ওয়া হরফে আতফিন, বিনতু মুবতাদা ওয়া হুয়া মুদাফ, ইয়াসিরিন মুদাফ ইলাইহি, ওয়াকিফাতুন খবর। মান হাজিহি, এটা মান হাজিহি, হু ইজ হি, কে। মান মানে হু, এটা ইন্টারোগেটিভ বাক্য, কোশ্চেন করছে মান দিয়া, এর ইসতিফহাম। এটা বিশ্লেষণ করার দরকার নাই, খালি অর্থ বুঝলেই হলো। মান মানে হু, হাজিহি ইনি কে, হাজিহি উক্তুল মুহাদ্দিসি, হাজিহি উক্তুল মুহাদ্দিসি, she is sister of engineer. Sister of the engineer. হাজিহি হুয়া, হাজিহি মুবতাদা, উক্তু খবর, ওয়া হুয়া মুদাফ, আল মুহাদ্দিসি মুদাফ ইলাইহি। এই কথা বলে কার বাচ্চা? হ্যালো, প্লিজ আপনারা কে ক্লাসে ডিস্টার্ব করতেছেন কেন? ক্লাসের ডেকোরাম বুঝেন না? হাজিহি উক্তুল মুহাদ্দিসি, এনে ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ে। হাজিহি মুবতাদা উক্তু খবর, ওয়া হুয়া মুদাফ, আল মুহাদ্দিসি মুদাফ ইলাইহি। আহিয়া আইদান মুহাদ্দিসাতুন, আহিয়া আইদান, আইদান মানে অলসো, অলসো, সেও কি ইঞ্জিনিয়ার? আহিয়া আইদান মুহাদ্দিসাতুন, সেও কি একজন লেডি ইঞ্জিনিয়ার? লা হিয়া তাবিবাতুন, না সে একজন মহিলা ডাক্তার, লেডি ডক্টর। লা হরফুন নাফিন, 1 নাম্বার ক্লাসে লেসন 1-এ আমি শিখাইছি লা হলো নাফিন, হরফুন নাফিন, নাম হলো হরফ ইসবাতিন, এগুলা শিখাইছি, এগুলা খাতায় আছে এবং ভিডিওতে আছে। লা হরফে নাফিন, হিয়া মুবতাদা, তাবিবাতুন খবর। লিমান হাজিহি সাইয়ারাতু, লিমান মানে কাহার, লি মানে জন্যে, হরফে জার, এটা প্রিপজিশন। মান মানে হু, মান মানে হু, লিমান, মানটা মানে ফিক্সড, এটা মাবনি, এটা চেঞ্জ হবে না। লিমান কার জন্য? হাজিহি সাইয়ারাতু, এই গাড়িটি, এই গাড়িটি কার? সরল ঠিক অর্থ হইল যে এই গাড়িটি কার, এই গাড়িটি কার জন্য, মানে এই গাড়িটি কার। হাজিহি সাইয়ারাতুল মুদিরি, এটা প্রধান শিক্ষক সাহেবের গাড়ি। হাজিহি মুবতাদা, সাইয়ারাতু খবর, ওয়া হুয়া মুদাফ, আল মুদিরি মুদাফ ইলাইহি। মা হাজিহি, এটা কি? মা মানে কি? হাজিহি দিস, এটা কি? হাজিহি মিকওয়াতুন, মিকওয়াতুন হলো আয়রন, ইস্ত্রি করে, ইস্ত্রি। এই যে পাশে ছবি আছে দেখেন, মিকওয়াতুন। হাজিহি মুবতাদা, মিকওয়াতুন খবর। নেক্সট, পরের পৃষ্ঠা যান। লিমান হাজি, এটা কার? হাজিহি লি খালিদিন, এটা খালেদের। হাজিহি লি খালিদিন, এটা খালেদের জন্য, তার মানে এটা খালেদের। হাজিহি লি খালিদিন, হাজি মুবতাদা, লি খালিদিন, যার মাজরুর, শিবু জুমলা খবর। লিটা হরফে জার, খালিদিন এসে মাজরুর, যার মাজরুর, শিবু জুমলা খবর। আর দরাজাতু আনাসিন হাজিহি, দরাজাত হলো বাইসাইকেল। আর দরাজাতু মুবতাদা, আনাসিন
আনাসিনটা মুবতাদা মুদাফ, আনাসিন হলো মুদাফ ইলাইহি, মুবতাদা না, এটা হলো খবর। যারা ইন্টারোগেটিভ বাক্য, খুব ইন্টারোগেটিভ বাক্যে খবর আগে চলে আসে। এই হাজিহি মুবতাদা, আ হলো হরফ ইস্তিফহামিন, দারাজাতু খবর, ওয়া হুয়া মুদাফ, আনাসিন মুদাফ ইলাইহি, হাজিহি মুবতাদা। এটা ইন্টারোগেটিভ বাক্য, এটা শুধু অর্থ জানলেই হয়, এটা বিশ্লেষণ না করতে পারলে কোনো অসুবিধা নাই। এগুলো আপনারা আনাসিন মানে কি স্যার? আনাসিন, আনাস, আনাস একজন লোকের নাম, আনাস নাম আছে না? আনাস, আনাস সাহাবার নাম আছে। হ্যাঁ, আনাসিন হইলো এই জন্য মোতাবেলা হয়েছে, এই জন্য জের নিতে হয় তাকে। বুঝতে পারছেন? ঠিক আছে। লা হাজিহি দারাজাতু আম্মারিন, না এটা আম্মারের বাইসাইকেল, না এটা আম্মারের বাইসাইকেল। লা হরফে নাফিন, হাজিহি মুবতাদা, দারাজাতু খবর, ওয়া হুয়া মুদাফ, আম্মারিন মুদাফ ইলাইহি। হাজহি জাদিদুন, ইয়াম হাজিহি জাদিদাতুন, এই যে দরাজাতুন, দরাজাতুন মুয়ান্নাস, এই দরাজাতুনকে বোঝাই নির্দেশ করতেছে এই হাজিহি দিয়া, এই জন্য এই খবরটাও মুয়ান্নাস হবে। দরাজাতুনটা মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস হবে। জাদিদাতুন, হাজিহি মুবতাদা, জাদিদাতুন খবর। ওয়া দারাজাতু আনাসিন কাদিমাতুন, আনাস এবং আনাসের গাড়িটি পুরাতন, কাদিমাতুন পুরাতন। ওয়া হরফে আতফিন, দারাজাতু মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আনাসিন মুদাফ ইলাইহি, কাদিমাতুন খবর। হাজিহি সাআতু আলিয়িন, এটা আলীর ঘড়ি। হাজিহি মুবতাদা, ওয়া হুয়া না, ওই হাজিহি মুবতাদা, সাআতু খবর, ওয়া হুয়া মুদাফ, আলিয়িন মুদাফ ইলাইহি, এটা আলীর ঘড়ি। হিয়া জামিলাতুন জিদ্দা, জিদ্দা মানে ভেরি, ভেরি মাছ। হিয়া জামিলাতুন জিদ্দা, তা খুব সুন্দর। হিয়া মুবতাদা, জামিলাতুন খবর, জিদ্দা হলো ভেরি মাছ। এটা মাফুলুন মুতলাক, এটা বুঝবেন না এখন, খালি অর্থটা বুঝে যান। জিদ্দা মানে ভেরি, ভেরি বা ভেরি মাছ। হাজিহি মিলাকাতুন ওয়া হাজিহি কিদ্রুন, মিলাকাতুন হলো পাত্র, চামিচ। মিলাকাতুনটা হলো চামচ, চামচ। আর কিদ্রুন তো আমরা একটু আগে দেখলাম হাড়ি বা পাতিল বা ডেকচি। হাজি মিলাকাতুন, এটা একটা চামচ। ওয়া হাজিহি কিদ্রুন, এবং এটা একটা রান্নার হাড়ি বা পাত্র বা কেতলি। হাজিহি মিলাকাতুন, হাজিহি মুবতাদা, মিলাকাতুন খবর। ওয়া হরফে আতফিন, হাজিহি মুবতাদা, কিদ্রুন খবর। আল মিলাকাতু ফিল কিদ্রি, চামিচটি পাত্রের মধ্যে, ডেকচির মধ্যে, কেতলির মধ্যে। আল মিলাকাতু মুবতাদা, ফিল কিদ্রি জার মাজুর, শিবু জুমলা খবর। হাজিহি বাকারাতুল ফাল্লাহি, এটা কৃষকের গাড়ি, কৃষকের গাভী। বাকারাতুল গাভী, এই যে সূরাতুল বাকারা, এই গাভীর নাম অনুসারে সেখানে গাভী সংক্রান্ত একটা ইয়ে আছে, তথ্য আছে। সেই গাভী থেকেই সেই মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে থেকে একজন প্রভাবশালী মানুষকে জনৈক লোক হত্যা করে। তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা আয়েশা দাবি করলো যে, হে মুসা, তুমি তোমার খোদাকে, আল্লাহকে জিজ্ঞাসা করো তার হত্যাকারী কে। তখন সে আল্লাহর কাছ থেকে ফিরে আইসা বললো যে, হ্যাঁ, তোমাদের একটা গরু জব করতে হবে। গরু জব করে গরুর রান দিয়া ওর মৃত দেহটাকে স্পর্শ করলেই, আঘাত করলেই সে জ্যান্ত হয়ে উঠবে। তখন বনি ইসরাইলরা প্রশ্নের পর প্রশ্ন করা শুরু করলো।
তারা প্রশ্ন করলো গাভীটা কেমন, গাভীটি কি বকনা গাভী না বৃদ্ধ গাভী, গাভীটি রং কিরকম হবে, গাভীটি কি চাষের গাভী না বিনা চাষের গাভী, বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে ফেললো। যতবারই প্রশ্ন করে ততবারই মুসা আলাইহিস সালাম আবার ফিরে যায় আল্লাহর কাছে, আবার শুনে বলে। সেই ঘটনা কেউ বলবো লক্ষ্য করে এই সূরাটার নাম হয়েছে বাকারা, সূরাতুল বাকারা। তা বাকারা হলো গাভী, হাজিহি বাকারাতুল ফাল্লাহি, ফাল্লাহি হলো কৃষক, ফাল্লাহুন ছিল আলজকে ফাল্লাহু, আর মুদাফু আলাইহি আছে ফাল্লাহি। হাজিহি মুক্তাদা, বাকারাতু খবর, আল ফাল্লাহি মুদাফ আলাইহি। হাজা আনফুন, হাজা আনফুন, আনফুন হলো নাক, হাজা মুক্তাদা, আনফুন খবর, ওয়া হরফে আতফিন, হাজা ফামুন এটা হলো মুখ, হাজা মুক্তাদা, ফামুন হলো খবর। হাজিহি উজুনুন এটা কান, হাজিহি মুক্তাদা, উজুনুন খবর, ওয়া হরফে আতফিন, হাজিহি আইনুন, আইনুন মানে চোখ, হাজিহি আইনুন যেহেতু মুয়ান্নাস কাজে হাজিহি হয়েছে উজুনুন ও মুয়ান্নাস, সেজন্য হাজিহি হয়েছে। হাজিহি মুক্তাদা, উজুনুন খবর, ওয়া হরফে আতফিন, হাজিহি মুক্তাদা, আইনুন খবর। ওয়া হাজিহি ইয়াদুন এবং এটা একটা হাত, ওয়া হাজিহি রিজলুন এটা একটা পা। এলা বডি পার্টস জোড়ায় জোড়ায়, এগুলা মুয়ান্নাস, এজন্য মুয়ান্নাস। ওয়া হরফে আতফিন, হাজিহি মুক্তাদা, ইয়াদুন খবর, ওয়া হরফে আতফিন, হাজিহি মুক্তাদা, রিজলুন খবর। এই পর্যন্তই আজকে থাক। ইকরা ওয়াক্তু, পরের এটা তামারিন, তামারিন মানে এক্সারসাইজ, রিড এন্ড রাইট। আপনারা শুধু বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিলাম। ইকরা ওয়াক্তু, বাড়িতে এটা লিখবেন। হাজা মাসজিদুন ওয়া হাজিহি মাদ্রাসাতুন, এটা একটা মসজিদ এবং এটা একটা মাদ্রাসা। মান হাজিহি ইনি কে, হাজিহি উক্তু আব্বাসিন ইনি আব্বাসের বোন। হাজা দিকুন ওয়া হাজিহি দাজাজাতুন এটা একটা মোরগ এবং এটা একটা মুরগি। হাজাবনুল মুদিরি ইনি এক প্রধান শিক্ষকের ছেলে। ওয়া হাজিহি বিনতুল মুদাররিসি এবং উনি শিক্ষক সাহেবের মেয়ে। হাজিহি উম্মু ইয়াসির ইনি ইয়াসিরের মা। আয়না কিদ্রুল লাহমি মাংসের পাত্রটা কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি তা ফ্রিজের মধ্যে। হাজা বাবুন ওয়া হাজিহি নাফিজাতুন এটা দরজা এবং ওইটা জানালা। এই এক থেকে 8টা 7টা এটা আপনার খাতা লিখবেন এবং এটা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। আমি যেভাবে বিশ্লেষণ করলাম খাতায় লিখবেন। স্যার আমি একটা জিনিস ফলো করতে পারিনি স্যার, ওই যে আনফুন আর কাম ফামুন, হাজা আনফুন ও হাজা ফামুন, আনফুন কি আর ফামুন কি? আনফুন হলো নাক, নাক, আর ফামুন মুখ। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত আজকের ক্লাস। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফিডব্যাক থাকলে বলতে পারেন। আমার রিকোয়েস্ট হলো আপনার ইয়েগুলা পড়বেন, ওই প্রিভিয়াস ভিডিও গুলো দেখবেন। আর আমি কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, কোনটা মুতাবিলাই এই নিয়ে অনেক আলোচনা করেছি, সেই ভিডিও গুলা দেখেন। তারপরেও না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করেন যে আমি বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দিতে রাজি আছি। আমি কোনো ক্লান্ত হব না, যে পর্যন্ত না বুঝবেন সে পর্যন্ত আমি বলতেই থাকবো। আপনারা আমি বিরক্ত হব না, মনে করবেন যে আমি বিরক্ত হব না, কখনো না। আমি বিরক্ত হই নাই। আমার এর আগেও 3টা ব্যাচ গেছে, তাদেরকে আমি ট্র্যাকের মধ্যে তুলছি।
আমি অত্যন্ত আশান্বিত। প্রথম গ্রুপ তো কোরআন বোঝার পর্যায়ে চলে গেছে গা, 70-80% তারা বুঝতে পারে এখন। কতদিন আর- পরে স্যার, কতদিন পরে প্রথম গ্রুপটা, কতদিন বয়স? ওটা 1 বছরের বেশি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখ আপনারাও সেটা পারবেন। কথা হইলো যে আপনাদেরকে ট্র্যাকে তুলতে যদি আমার আরো 2-1টা বেশি ক্লাস নিতে হয়, আমি যতবার রিপিট করতে হয়, কিন্তু আমাকে না বললে তো আমি বলতে পারবো না। এই যে পড়াইলে আমি পর্যন্ত আজকে 22টা ক্লাস, এই 22টা ক্লাসের মধ্যে আমরা মুক্তাদা কাকে বলে, খবর কারে কারে পড়াইছি, মুদাফেলাহি পড়াইছি, যার মাজুর শিবুজুল্লাহ পড়াইছি। এগুলা তো বুঝতে হবে। এগুলা যদি না বুঝে থাকেন, এগুলা মৌলিক জিনিস, ফান্ডামেন্টাল। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তো স্যার আজকে তো স্যার 23 নম্বর ক্লাস গেল না স্যার, 22 তো না, 23rd। হ্যাঁ আজকে 23 নম্বর ক্লাস গেল স্যার। স্যার আজকে তো 23 নম্বর ক্লাস। 23 গেল, 23 22 না। 22,000 এটা কোনো কথা না। আমার কথা হইলো যে এতদিন ক্লাস হলো, এখনো মুক্তাদা খবর বুঝাইতে পারলাম না, আমারই ব্যর্থতা। না স্যার, তবে স্যার অনেক ধন্যবাদ। আপনি স্যার ওই যে 19, 20, 21, 22, 18, 21, 25, 28 তারিখ এই যে 4টা ক্লাস যে রিপিট করেছে, এটা আমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে স্যার। মানে 18 নম্বর ক্লাস, না 19 নম্বর ক্লাস, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, মানে 18 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 28 ডিসেম্বর, এই 4টা ক্লাস রিপিটেশন আমাদের খুব ভালো হচ্ছে স্যার। অনেক ধন্যবাদ। না আরেকটা কথা হইলো অনেকে মনে করে যে কোরআন না পড়লেও, না বুঝা পড়লেও সব পাওয়া যায়। তো কোরআন ক্লাসে বসে থাকি, শুনি, সবের কাজ হবে। তো সবের আশায় যদি থাকেন, সব হয়তো কিছু হবে, কিন্তু বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। আপনার শিখতে হলে আগ্রহ লাগবে, আপনার প্রচেষ্টা লাগবে। আগ্রহ নাই, প্রচেষ্টাও নাই, খালি শুনে গেলেন আর ভুলে গেলেন, তাহলে তো হবে না। শিখতে হইলে আপনার একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে করতেই এক সময় আপনি ধরে ফেলবেন। দেখবেন যে আপনারা ধরে ফেলছেন, আপনারা কাছে একদম ইজি মনে হচ্ছে। কিন্তু পরিশ্রম না করে সবের আশায় যদি খালি বসে থাকেন, তাহলে কাজ হবে না। যা হোক, আমি অনেকগুলো কথা বেশি বলে ফেললাম, কিছু মনে করবেন না। না স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা, আমি চাই আপনারা সিরিয়াসলি এর পিছনে লেগে যান, আপনারা পড়েন, এবং আপনাদের জন্য যা যাতে করতে হয় আপনাকে বলবেন, আমি করব। দরকার হলে আমি কোনটা বোঝেন নাই, কেন বোঝেন নাই, আমি চেষ্টা করবো আবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।